নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমার ফ্ল্যাটের ব্যালকনির বাইরে একটা বিরাট বড় বেল গাছ আছে। কত কুড়ি এসেছে দেখেছো? শুধু কুড়ি নয়, কুড়ির মধ্যে থেকে ফুল হয়েছে কিন্তু। আর দেখো, মৌমাছি উড়ে বেড়াচ্ছে। দেখেছো কত কুড়ি, গাছ ভর্তি কুড়ি, আর সেগুলো ফুলও কিন্তু ফুটেছে। আর এই বেল গাছেই কিন্তু সারাদিন কোকিল সব পাখিদের কিন্তু আড্ডা। আমার অনেক ভিডিওতে যে কোকিলের ডাক শুনেছো, ঠিক এই বেল গাছের ওপরেই তারা থাকে। আর এই বেল গাছটা দেখে কিন্তু এখন আমার পুরনো স্মৃতি ভীষণ ভেসে উঠছে মনের মধ্যে। কারণ আমি যেখানে বড় হয়েছি বাবার বাড়িতে, সেখানে আমাদের গ্রামের বাড়ি, অনেক খোলামেলা জায়গা। তো সেখানে একটা আমাদের খুব বড় বেল গাছ ছিল। তো সেই বেল গাছের মধ্যে আমরা কুয়োর দড়ি দিয়ে দোলনা করতাম। তারপর আমরা সব ভাই বোনেরা সেখানে দুলতাম। আর মাঝে মাঝে ঠাকুমা একবার করে তেড়ে বকা দিতে আসতো, কিরে কুয়োয় জল তুলবো কিসে, দড়িটা তো ছিঁড়েই যাবে, রাখ দড়ি রাখ। আমরা তখন ঠাকুমার বকুনি খেয়ে হো হো করে সব ভাই বোনেরা হাসতাম। সব ভাই বোনেরা বলতে এই কথাই জানাতে চাইছি, আমরা একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। কাকাদের ছেলে মেয়েরা মানে তো ভাই বোনেরাই, একই সঙ্গে বড় হয়েছি, একই সঙ্গে পড়াশোনা করেছি। তো তাই বলছি বন্ধুরা, সেই পুরনো স্মৃতি হাতড়ে বেড়াচ্ছি, কিন্তু আর সেগুলো পাবার নয়, সেগুলো আর পাবো না। শুধু শুধু মন দুঃখ করা। তাই এখন বিয়ের পর যেটুকু পেয়ে আছি সেটুকু নিয়েই শান্তিতে থাকতে হবে। তো তোমাদের কাছে এই ভিডিও দিলাম, হয়তো তোমাদেরও ভালো লাগবে। দেখেছো হাওয়ায় দুলছে, আর সন্ধেবেলা এখান থেকে সরতে মন হয় না, এত সুগন্ধ আসে এই ফুলগুলোর। আর দিনের বেলায় কিন্তু এই জানলা খোলা যায় না, এত মৌমাছি যে দাঁড়ালেই কিন্তু হুল ফুটিয়ে দেবে। তাই দিনের বেলা এখানে খুব একটা দাঁড়ানো যায় না। এক মাস আগে এই গাছটার সমস্ত পুরনো পাতা কিন্তু ঝরে গিয়ে একেবারে ন্যাড়া বেল গাছ হয়ে গেছিলো। আবার নতুন সব সতেজ কচি কচি পাতা কুড়ি এসে গাছটাকে একেবারে ভরিয়ে তুলেছে। এত সুন্দর ভালো লাগে এই গাছটার কাছে দাঁড়াতে। তাই বন্ধুরা, আমার মতো তোমাদের কার কার এই পুরনো স্মৃতি মনে করে মন খারাপ হয়, আবার সেই মন খারাপকে দূরে সরিয়ে নিজের রোজকার কাজে যুক্ত হতে হয়, তোমরা আমাকে অবশ্যই জানিও। টাটা।